মক্কা মুকাররমায় যে কুরাইশরা ছিল তারা মূর্তি পূজা করত, 360টা দেবদেবীর পূজা করত। এটা তো জানেন। মুশরিক কাফের আবু জেহেল সহ কোন একজন কুরাইশের মুশরিক নাস্তিক ছিল না, আস্তিক ছিল। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আর মূর্তি পূজা কেন করত? তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করে। তাদের উদ্দেশ্য ভালো ছিল, তরিকা খারাপ ছিল। আমি কাদেরকেও আর শোনাচ্ছি, কিন্তু জবাব লাগবে তো। উদ্দেশ্য কি ছিল? তরিকা, মূর্তি পূজার মাধ্যমে চাইছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করতে। আবু জেহেল সহ মক্কার পৌত্তলিক মুশরিক কোন একজন নাস্তিক ছিল না। তারা মহান আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর তাওহীদকে মানত না। আল্লাহর সঙ্গে তারা 360টা দেবদেবীর ইবাদত করত। কোরআন কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদেরকে জিজ্ঞেস করুন, এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে? মুশরিকরা বিনা বাধায় অকপটে জবাব দিবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি আল্লাহ। ছিল মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, দেবদেবীতে বিশ্বাসী, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আবু জেহেলও বিশ্বাস করত। আল্লাহ আপন হাবিবকে বললেন, আপনি জিজ্ঞেস করেন তাহলে আল্লাহকে বাদ দিয়া লাত, মানাত, উজ্জা এই খোদা নামের বেহুদাগুলোর ইবাদত করো কেন? ওরা জবাব দিস, মুশরিকদের পক্ষ থেকে জবাব ছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তার ভালোবাসাই চাই, তার সন্তুষ্টি চাই, কিন্তু এই দেবদেবীগুলোর ইবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। তাহলে ফোন না, সব ফোন বন্ধ থাকবে স্টেজ। তাহলে মুশরিকরা যে দেবদেবীর পূজা করত কাকে পেতে? উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। কথাগুলো কেন বলছি 3 মিনিট পর বলবো, তখন আবার অনেকে সহ্য হবে না। ওই যে আমি বললাম 31 নম্বর আয়াতের আলোচনা হয় বাংলাদেশে 32 নম্বর আয়াতের সূরা আলে ইমরান, 31 নম্বর আয়াতের আলোচনা হয়, 32 নম্বর আয়াতের আলোচনা হয় না। ইহুদিদের পক্ষ থেকে বলা হলো, তারা উযাইরকে আল্লাহর পুত্র মনে করে, তারা উযাইরের ইবাদত করত আল্লাহর সন্তুষ্টির জন্য। নাউজুবিল্লাহ বলবো। খ্রিস্টানদের পক্ষ থেকে দাবি ছিল তারা মরিয়ম পুত্র ঈসাকে মনে করত আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ঈসার ইবাদত করত। বেলা শাক মরিয়ম ছিল আল্লাহর নগণ্য দাসী, ঈসা ছিল আল্লাহর নগণ্য দাস, উযাইর ছিল আল্লাহর নগণ্য গোলাম। ওরা কেউ উযাইরের ইবাদত করত, কেউ ইবাদত করত ঈসা, কেউ ইবাদত করত 360টা দেবদেবীর। ঠিক না? উদ্দেশ্য ছিল কি? আল্লাহ রাব্বুল